40 দিনের ভিতরে আপনার ঋণ পরিশোধ হবে একটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, যদি পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা আপনার উপরে থাকে, তারপরেও এই ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দূরে সরিয়ে দিবেন। কষ্ট দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি একটি আমল আপনি করতে পারেন, একটি দোয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেকেই আছেন কঠিন পেরেশানিতে আছেন, দুশ্চিন্তায়, ঋণের বোঝা মাথার ভিতরে, দুশ্চিন্তায় পড়ে আছেন, কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এরকম হয় কি হয় না? বিভিন্ন জায়গা থেকে, ব্যাংক থেকে লোন নিয়েছেন, বিশেষ করে বিভিন্ন এনজিও আছে, তারা আমাদের বাংলাদেশের ভিতরে এমনভাবে লোন দিয়ে মানুষকে দুশ্চিন্তার ভিতরে ফেলে দিচ্ছে, প্রত্যেক মাসে মাসে টাকার হার বাড়তেছে, তাদেরকে সুদ দিতে হচ্ছে, তাদেরকে লোন দিতে হচ্ছে, এমনভাবে মানুষ ফকির হয়ে যাচ্ছে। তারা তো উন্নতি করতেছে না, কেমন যেন মানুষদেরকে আরো বিপদের ভিতরে ফেলে দিচ্ছে। এজন্য এই লোন কখনো নিবেন না, একেবারে কঠিন বিপদে না পড়লে এই ধরনের কাজ কখনো করবেন না। তারপরে যদি কোনো ব্যক্তি ঋণে পড়ে যান, এই ঋণ পরিশোধ করার জন্য একটি দোয়া পড়বেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন, পাহাড় পরিমাণ ঋণের বোঝা থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আপনার থেকে দূরে সরিয়ে দিবেন। সকল কষ্ট, দুশ্চিন্তা, ডিপ্রেশন, পেরেশান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা অনেকে জানি না, দোয়াটা লিখে নেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন হালালের পথে থাকার জন্য, হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই দোয়াটা করলে শুধু যে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সম্পদেরও ব্যবস্থা করে দিবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করতে চান, সে কি কখনো দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারবেন? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, সশস্ত্র বাহিনী রয়েছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ সৈন্য রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আগুন থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ডিরেক্ট একেবারে আগুনকে অর্ডার করেছেন, আর কাউকে না, ডাইরেক্ট আগুনকে অর্ডার করেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এমনভাবে শীতলময় ঠান্ডা হয়ে যাও যাতে করে বেশি ঠান্ডাও না লাগে আবার গরমও না লাগে। এই আগুন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল, একটা পশমও আগুন জ্বালাতে পারে নাই। সুতরাং আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করতে চান, তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারে না। আর আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। এজন্য দোয়া করবেন আল্লাহর কাছে, চাইবেন আল্লাহর কাছে। তাহাজ্জুদের নামাজের সময় দোয়াটা পড়বেন। 40 দিন আমলটি করেন, 40 দিন